হ্যালো, ওয়েলকাম এগেইন। আমি শুনছি তোমাদের সাথে আমি শেয়ার করব আরও একটা ডেইলি ব্লগ। তো আজকে ছিল সানডে এবং সানডে স্পেশাল কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে আমার ভাতটাও হয়ে গিয়েছিলো, আমি সেটা উপর করে নিচ্ছিলাম। আজকে এটা হচ্ছে সকালের রান্না চলছিল এবং চলছিল এটা হচ্ছে একটা সবজির তরকারি। তো সবজির তরকারি আর চিংড়ি মাছের যে রেসিপিটা দেখাবো ওটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। দেখো, সবজির তরকারিতে আর শীতকালে সবজির তরকারিতে ধনেপাতা দেবো না, সেটা তো হতেই পারে না। আমাদেরকে যে বলেছিলাম চিংড়ি মাছের স্পেশাল রেসিপি করব, তো সেটা কিন্তু আমি শিলনোড়াই করছি। তো দেখো, আমি এখানে চিংড়ি মাছ বাটা করছিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর নুন দিয়ে। তো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা করে নিলাম। আর সকালে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এই জলখাবার বলতে পারো। এটাই আমি খাই, দুধ কর্নফ্লেক্স। তো আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছিলাম, সেটাই রেডি করছিলাম। আর বাড়ির সবাই জন্য সকালে রান্না করে নিয়েছিলাম। এরপর আজকে যেহেতু সানডে, তো দুপুরের রান্নাটা স্পেশাল হতেই হবে। তো দেখো, ভাই নিয়ে চলে এসেছে মাটন। তো আজকে দুপুরে রান্না করব মাটন কষা। তো করে আমি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কি করে রান্না করি সেটাই কিন্তু আমি বলবো। কে কী করে রান্না করে আমি জানি না, তো মা থেকেই শেখা এটা, তাই সেভাবেই রান্না করব। আমি সমস্ত মশলা টশলা কেটে নিয়েছি। আর হ্যাঁ, মাটনে কিংবা যে কোনো মাংসতে আমার এই গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে। তো আজকে দুপুরে আমি কি করে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। আর আবারও বলে রাখি যে আমি কিন্তু কাঠের উনুনে, মাটির উনুন, কাঠের উনুনেই রান্না করব। তো দেখো, প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছিলাম এবং কড়াইতে তেল গরম হওয়ার পর আলুটা ভেজে নিয়েছিলাম। আর তারপর দিয়ে দিয়েছিলাম ফোড়নে দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিটা কিন্তু ভেজে নিলাম তেলে পেঁয়াজ কুচিটা ভেজে নিলে কিন্তু বেশ ভালো ফ্লেভার আসে। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। প্রথমে দিয়ে দিলাম টমেটো কুচি এবং তারপর দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কার পেস্ট। তারপর কিছুটা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু নুন আর তেলটা দিতে হবে। যতটুকু নুন লাগবে আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এইভাবে কিন্তু মাটন করলে বেশ ভালো লাগে। আমাদের গ্রাম বাংলায় কিন্তু এইভাবে মাটন রান্নাটা খুব প্রচলন আছে। এখন অনেকে মাঝে মাঝে আমি কড়াইতেও করি, মাঝে মাঝে আমি হাতে মেখে নিই। তো দেখো, আমি মেখে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দিইনি। হলুদটা আমি একটু পরে দেবো। হলুদটা আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, যেটা সত্যি কথা সেটাই বলি, হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম। তো হলুদটা আমি দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পরে। দেখো, হলুদটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব, মানে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর তারপর মশলাটা মাখানো হয়ে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে দেবো। মাটন কিন্তু ঢেকে ঢেকে রান্না করলে বেশ নরম হয়ে যায়। এখানে প্রেশার কুকারের কোনো প্রয়োজন পড়ে না। তো দেখো, আমি ঢেকে দিলাম। এবারে আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে নাড়ব আর দেখবো যে মাটনটা কষানো হয়েছে কিনা। এইভাবে বেশ 30 মিনিট মতো কষানোর পর দেখো মাটনটা কত সুন্দর একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই মাটনটা আমার রেডি হয়ে গেছে। আমি খুব একটা ঝোল করবো না, আলু আর জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, মাটনটা কিন্তু রেডি। আর তারপর করে নেবো একটু চাটনি, টমেটো, খেজুর আর তেঁতুলের চাটনি। এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি প্রত্যেকবারের মতো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন, আর এরপর দেবো হচ্ছে টমেটো, খেজুরটা। দেখো, টমেটো আর খেজুরটা দিয়ে দিলাম। এটা একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নেব, যাতে টমেটো আর খেজুরটা একটু নরম হয়ে যায় আর একটু গলে যায়। নুন দিলে যেহেতু গলে যায় নুন হলুদ দিলে, তাই একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু গলিয়ে নিচ্ছিলাম। এইভাবেই কিন্তু আমি রান্না করি বাড়িতে, বেশ সিম্পল। আর এইভাবে চাটনিটা কিন্তু বেশ বেশ ভালো লাগে খেতে। আর এই যে তেঁতুলের পাল্প করে রেখেছিলাম, এই তেঁতুলের পাল্পটা কিন্তু দিয়ে দিলাম। এরপরে আর বেশি কিছু নেই, ব্যাস। এরপর দিয়ে দেবো হচ্ছে চিনি এবং একটু ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে আমার চাটনিও রেডি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। দেখো, চাটনিটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এটা কিন্তু বেশ অনুষ্ঠান বাড়ির যে চাটনিটা হয় সেরকমই লাগে, কিন্তু এতে কাজু কিশমিশটা নেই। এটাই যা। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, আমার ডেইলি ব্লগ কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদেরকে প্রথমেই যেমন বললাম, জল দিয়ে দিলাম, এবার একটু চিনি দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।